আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে। আর সেটি হলো স্ক্যাবো-6 ট্যাবলেট, যার জেনেরিক নাম হলো আইভারমেকটিন 6 mg। এই ওষুধ মূলত বিভিন্ন ধরনের প্যারাসাইট ইনফেকশন যেমন স্ট্রঙ্গিলোইডিয়াসিস, অনকোসার্কিয়াসিস, ফিলারিয়াসিস, স্ক্যাবিস এবং হেড লাইস চিকিৎসায় ব্যবহার করা হয়। তাহলে চলুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেই স্ক্যাবো-6 ট্যাবলেটের ব্যবহার, কাজ করার নিয়ম, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতাগুলো। তবে তার আগে মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, কোনোভাবেই এটি আপনার ডাক্তারের প্রেসক্রিপশনের বিকল্প নয়। তাহলে চলুন জেনে নেই স্ক্যাবো-6 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন জেনে নেই ওষুধের পরিচিতি। নাম স্ক্যাবো ট্যাবলেট, জেনেরিক নাম আইভারমেকটিন 6 mg। উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেল্টা ফার্মা লিমিটেড। দাম প্রতি পিস 5 টাকা, 10 পিসের এক স্ট্রিপ 50 টাকা। থেরাপিউটিক ক্লাস অ্যানথেলমেন্টিক বা প্যারাসাইট বিরোধী ওষুধ। স্ক্যাবো-6 ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার হয় চলুন জেনে নেই বিস্তারিত। স্ক্যাবো ট্যাবলেট সাধারণত যে সকল রোগে ব্যবহার করা হয়: 1 নাম্বার স্ট্রঙ্গোলয়েডিয়াসিস, অন্ত্রের এক ধরনের কৃমি সংক্রমণ। 2 নাম্বার অনকোসার্কিয়াসিস, রিভার ব্লাইন্ডনেস নামেও পরিচিত। 3 নাম্বার ফিলারিয়াসিস, হাত পা ফুলে যাওয়ার রোগ। 4 নাম্বার স্ক্যাবিস, ত্বকের চুলকানিজনিত সংক্রমণ। 5 নাম্বার হেড লাইস, মাথার উকুন। এবার চলুন জেনে নেই স্ক্যাবো ট্যাবলেট কিভাবে কাজ করে সেই নিয়ম সম্পর্কে। আইভারমেকটিন শরীরে গিয়ে পরজীবীর স্নায়ু ও পেশির উপর কাজ করে। এটি গ্লুটামেট গ্যাটেড ক্লোরাইড আয়ন চ্যানেলের সাথে বাইন্ড হয়। এর ফলে পরজীবীর স্নায়ু ও পেশি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এবং তারা মারা যায়। সহজভাবে বললে এটি কৃমি বা উকুনকে অবশ করে মেরে ফেলে। এবার চলুন জেনে নেই স্ক্যাবো ট্যাবলেটের ডোজ ও সেবনের নিয়ম সম্পর্কে। কোভিড প্রেক্ষাপটে ব্যবহার: কোভিড পজিটিভ হলে 6 মিলিগ্রাম ট্যাবলেট একসাথে 2টি দিনে একবার করে 5 দিন সেবন করতে হবে। প্রোফাইল্যাক্সিস বা প্রতিরোধমূলক সেবন: প্রথম দিনে এবং 7ম দিনে একবার খেতে হয়। ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ: 15 থেকে 24 কেজি 3 mg, 25 থেকে 35 কেজি 6 mg, 36 থেকে 50 কেজি 9 mg, 51 থেকে 65 কেজি 12 mg, 66 থেকে 79 কেজি 15 mg, 80 কেজি এর বেশি হলে প্রতি কেজি 200 mcg। স্ট্রঙ্গোলয়েডিয়াসিস: সাধারণত একবার খাওয়াই যথেষ্ট, খালি পেটে পানি দিয়ে খেতে হয়। অনকোসার্কিয়াসিস: একবার খেতে হয়, প্রতি কেজি 150 mcg হিসাব করে। সাধারণত প্রতি 12 মাস অন্তর প্রয়োগ করা হয়। এবার চলুন জেনে নেই স্ক্যাবো ট্যাবলেটের সাথে অন্য ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারঅ্যাকশন সম্পর্কে। ওয়ারফেরিনের সাথে খেলে INR বেড়ে যেতে পারে, তাই রক্ত পাতলা করার ওষুধ খেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার চলুন জেনে নেই যাদের খাওয়া উচিত নয় বা কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে। যাদের হাইপার সেন্সিটিভিটি আছে, গর্ভবতী মহিলা, 15 কেজির কম ওজনের শিশু। এবার চলুন জেনে নেই স্ক্যাবো ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। স্ট্রঙ্গোলয়েডিয়াসিস এর ক্ষেত্রে মাথা ঘোরা, বমি ভাব, ডায়রিয়া, চুলকানি, র্যাশ। অনকোসার্কিয়াসিসের ক্ষেত্রে জ্বর, জয়েন্টে ব্যথা, ত্বকের ফুসকুড়ি, চোখে প্রদাহ বা অ্যালার্জি। গুরুতর ক্ষেত্রে স্টিভেন জনসন সিনড্রোম অথবা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হতে পারে, খুবই বিরল। গর্ভবতী ও স্তন্যদানকালীন সময়ে স্ক্যাবো ট্যাবলেটের ব্যবহার: গর্ভাবস্থায় নিরাপত্তা প্রমাণিত হয়নি। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। মায়ের দুধে অল্প পরিমাণে যায়, তাই বুকের দুধ খাওয়ানো অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা ঠিক নয়। এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে। যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে।
বয়স্ক রোগী ও শিশুদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা লো আইও ইনফেকশনে আক্রান্ত তাদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। সংরক্ষণ বা স্টোরেজ, শুষ্ক স্থানে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল স্ক্যাবো ট্যাবলেট বা আইভারমেকটিন 6mg সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা দেখলাম এটি কি কি রোগে ব্যবহার হয়, কিভাবে কাজ করে, ডোজ কেমন হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতাগুলো কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওষুধ কখনোই নিজে নিজে খাওয়া উচিত নয়। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।